আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও চলে আসলাম নতুন আরেকটি পর্ব নিয়ে। আজকের পর্ব হচ্ছে অষ্টম শ্রেণীর পর্ব নম্বর 4। আজকে আমি যে অধ্যায় থেকে আলোচনা করব সেটা হচ্ছে পরিমাপ। পরিমাপের 14 এবং 15 নম্বর অঙ্কটা সমাধানের চেষ্টা করব। চলো বেশি কথা না বলে যে অঙ্ক দুটো নিয়ে আলোচনা করার কথা সেটা দিকেই আমরা চলে যাই। তো খেয়াল করে দেখো, 14 নম্বর যে আমাদের পাঠ্য বইয়ে যে ডাকটা দেওয়া আছে সেটা হচ্ছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার। তাহলে কথাটা বুঝছো, আয়তকার। তাহলে আয়তকার তোমরা চিনো, যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান থাকে বলা হয় আয়তক্ষেত্র। তাহলে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আছে কত? 48 মিটার, এবং প্রস্থ দেওয়া আছে হচ্ছে কত? 32 মিটার, আর হচ্ছে আছে সেন্টিমিটার। তাহলে প্রস্থটা আমরা দুইটা একক আছে, এটা আছে মিটারে আর আছে কি সেন্টিমিটারে। ক্ষেত্রটির বাইরে 4 দিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে, রাস্তাটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। তাহলে তোমাদের বোঝার সাথে আমি আয়তকারের ক্ষেত্রটা অঙ্কন করি। লক্ষ্য করো। আচ্ছা, আমি এটা ধরে নিলাম, এটা ধরে নিলাম এটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে কত মিটার? দৈর্ঘ্য দেওয়া আছে 48 মিটার। দেখো খেয়াল করো, এই যে আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে কত? 48 মিটার। আচ্ছা, 48 মিটার নিলাম, এবং প্রস্থ দেওয়া আছে কয় মিটার? প্রস্থটা দেওয়া আছে হচ্ছে 32। তাহলে তাহলে আমি এখান থেকে লিখি তোমাদের বোঝার সাথে, কত? 32 আর আছে কত? 80 সেন্টিমিটার। তাহলে আমি এই পর্যন্ত যে ডাকটা সেটার আমরা চিত্র অঙ্কন করলাম। তাহলে আমাদের এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 48 মিটার, এবং প্রস্থ দেওয়া আছে কত? 32 মিটার, আর সাথে আছে কত? আছে সেন্টিমিটার। আচ্ছা, এই পর্যন্ত গেল। তাহলে ক্ষেত্রটির বাইরে, তাহলে ক্ষেত্রটির বাইরে মানে কি? এই যে আমাদের এই যে এটা যে সীমানা হয়ে গেল, তাহলে এই সীমানার বাইরে, এই বাইরে কয় মিটার? 4 দিকে। এই যে 4 ওদিকে, এটা কি 4 ওদিক না? এই 4 ওদিকে কত? 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। তাহলে আমি এখান থেকে ধরলাম এই বিস্তৃত, এখান থেকে এই পর্যন্ত 3 মিটার, এখানেও 3 মিটার। তাহলে কি বলছে যে আয়তকার ক্ষেত্র বিস্তৃত মানে কতটুকু আমাদের মোটা? এই বিস্তৃত কয় মিটার? 3 মিটার। এটা হলো 3 মিটার, এই পাশেও 3 মিটার, এই পাশেও 3 মিটার, এই পাশেও 3 মিটার। তাহলে এই যে আয়তকার ক্ষেত্র চতুর্পাশে যে 3 মিটার একটা রাস্তা গেছে, তারা বলছে আমাদের রাস্তাটার ক্ষেত্রফল কত। তার মানে এই যে আমাদের ক্ষেত্র চারিদিকে যে আমাদের কি রাস্তাটা গেছে, এই রাস্তাটা কতটুকু জমির উপর নির্ভরশীল সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে এই টাইপের অঙ্ক মোটামুটি তোমরা আগে করেছো 10 নম্বর অঙ্কের মতনই। তাহলে আমরা দেওয়া আছে যে তথ্যগুলো সেটা আমরা আগে করে নিই। 14 নম্বর দেওয়া আছে, কি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে কত? দৈর্ঘ্য দেওয়া আছে 48 মিটার। আয়তকার ক্ষেত্রের প্রস্থ দেওয়া আছে কত? প্রস্থ দেওয়া আছে কত? 32 মিটার। প্লাস দিলাম এজন্যই কারণ আমরা এই যে সেন্টিমিটার আছে এটা কি মিটার বানাবো, আর মিটার হলে তো যোগই হবে। আছে কত? 80। আচ্ছা, আপাতত এমনি রাখি সেন্টিমিটার। জিনিস খেয়াল করো, তাহলে দৈর্ঘ্যের একক যেহেতু মিটারে দেওয়া আছে, তার প্রস্থের একক কি দেওয়া আছে? মিটার এবং সেন্টিমিটার। তাহলে আমরা এই যে যদি পুরা আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল বার করি, তাহলে আমরা এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুইটার একক এক করতে হবে। হয়তো প্রস্থকে সেন্টিমিটার, এই প্রস্থকে সেন্টিমিটার আনতে হবে এবং দৈর্ঘ্য সেন্টিমিটার আনতে হবে, বা দৈর্ঘ্য যেহেতু মিটার আছে এই প্রস্থকে আমাদের সেন্টিমিটার আনতে হবে। যেহেতু দৈর্ঘ্য মিটারই আছে, তাহলে আমরা কি প্রস্থটা মিটার এবং সেন্টিমিটার আছে, তাহলে আমরা এই যে আছে সেন্টিমিটার আছে এটা মিটার বানাই। আর আমরা জানি যে কত? 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার। তাহলে যেহেতু আমরা মিটার বানাবো, তাহলে 100 সেন্টিমিটার 1 মিটার। তাহলে এইভাবে আমরা পড়েছিলাম, খেয়াল করলে দেখো যে 100 সেন্টিমিটার সমান কত? 1 মিটার। তাহলে যদি একবার করি তাহলে কত? 1/100। তাহলে মানে আসে কত? 80। তাহলে 80 যদি 80 এর উপরে গুণ হবে, তাহলে 80 বাই কত? 100। কাটাকাটি করলে
দুই দিকে চার দিক, দুই দিকে কাটলে 4 বার আর 5 বার, এরকমই আসে যাই হোক। এইবার তার মানে আমি এখানে কি করতে পারি, 32 প্লাস তাহলে দিতে পারি কত, 80/100 এই যে মিটার। তার মানে এখানে কাজ করলাম কি, এই যে সেন্টিমিটার দেওয়া আছে সেটাকে আমরা মিটার বানাইলাম। এখন আমরা কি কাটাকাটি করি, কাটাকাটি 2 দিয়ে কাটি তাহলে 4 বার 5 বার, তাহলে 32 প্লাস 4/5 দিয়ে যদি কাটি তাহলে আসে হইতেছে 0.8 মিটার। তার মানে যোগ করি তাহলে কত আসবে, 32.8 মিটার। তার মানে আমরা প্রস্থটা পেলাম কত, প্রস্থ পাইলাম হয়তো 32.8 মিটার। তাহলে দেখো যদি দৈর্ঘ্যের মান পাই 48 এবং প্রস্থের মান পাই কত, 32.8 মিটার যদি পেয়ে থাকি, তাহলে আমরা কি করব, এখন আমরা আয়তকারের ক্ষেত্রফলটা নির্ণয় করি। আমাদের এই যে ক্ষেত্রফল যে আছে, ক্ষেত্রটা যে আছে এখানে কত জমি আছে সেটা নির্ণয় করি। তাহলে আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর ক্ষেত্রফল একক হচ্ছে বর্গ মিটার। মানগুলো বসাই, তার দৈর্ঘ্য মান পাইছি কত 48, গুণন প্রস্থ মান পাইছি কত 32.8 বর্গ মিটার। তাই 48 আর 32.8 কে গুণ করলে হইতাছে 1574.4 বর্গ মিটার। তার মানে পাইলাম এই যে আয়তক্ষেত্র ক্ষেত্র আছে রাস্তাটা বাদে এই ভিতরটুকু জমিন পাইলাম কত আমরা, 1574.4 বর্গ মিটার। আচ্ছা পাইলাম। এখন যেহেতু রাস্তার কি দেওয়া আছে, বিস্তৃত 3 মিটার একটা রাস্তা দেওয়া আছে, তাহলে আমরা এই রাস্তা সহ আমরা কি আয়তের ক্ষেত্রফলের দৈর্ঘ্য নির্ণয় করি। আবার রাস্তা সহ সহ আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য, দৈর্ঘ্য দেওয়া আছে কত, প্রাথমিক দৈর্ঘ্য দেওয়া আছে কত 48, সহ মানে প্লাস, কয় মিটার বিস্তৃত 3 মিটার। তাহলে খেয়াল করো, তাহলে 3 মিটার হয়, তার মানে এখানে একটা দৈর্ঘ্য এখানে দৈর্ঘ্য, তাহলে কয়টা দৈর্ঘ্য, 2টা, তার জন্য 2, তাহলে মিটার। তাহলে 8, তাহলে হইতেছে কত 3 আর 2 6, 6 আর 48 যোগ করে 54, তাহলে 54 মিটার। রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের প্রস্থ, তাহলে প্রস্থ পেলাম কত, প্রাথমিক আছে কত 32.8 প্লাস সেম কথা এখানেও 3 মিটার, এখানে কত 2টা, 3 গুণন 2 মিটার। তাহলে পেলাম কত, তাহলে 6, তাহলে 6 আর 32 হইতেছে 38, 38.8 মিটার। তার মানে এই রাস্তাটা সহ পেলাম দৈর্ঘ্য পেলাম কত, দৈর্ঘ্য পেলাম কত 54 মিটার এবং রাস্তা সহ প্রস্থ পেলাম কত 38.8 বর্গ মিটার। রাস্তা সহ আমরা জমিটা মাপি যে কতটুকু, এই যে রাস্তা যে আছে এটা মাপি আমরা, আর এটা মাপার সূত্র কি, দৈর্ঘ্য প্রস্থ আয়তের ক্ষেত্রফলের। তাহলে লিখতে পারি, সুতরাং রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে কি রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি, দৈর্ঘ্য প্রস্থ, আর দৈর্ঘ্য মান পাইছি কত, মানে এখানে রাস্তা সহ দৈর্ঘ্য মান 54, এই হলো 54 গুণন, আর রাস্তা সহ প্রস্থ মান পাইছি কত 38.8, আর ক্ষেত্রফল একক বর্গ মিটার। আর এটা গুণ করলে আছে
2095.2 বর্গ মিটার। তার মানে 54 আর 38.8 গুণ করলে হয় 2095.2 বর্গ মিটার। তাহলে এই যে পাইলাম, তার মানে এই যে পুরা জমিনের মান পাইলাম কত, 2000 2095 2 বর্গ মিটার। আর রাস্তা বাদে শুধু এই জায়গাটার ক্ষেত্রে জমি এর পরিমাণ পেলাম কত, এর পরিমাণ পেলাম কত, 1574.4 বর্গ মিটার। তাহলে একটা জিনিস খেয়াল করো, তাহলে আমাদের চাইছে কি শুধু এই রাস্তার ভিতরটুকু জমিটা চাইছে। তাহলে আমি এই সম্পূর্ণ জমিনে যদি পাই কত, 2095.2, আর শুধু এই ক্ষেত্রের যদি ক্ষেত্রফল পাই কত, 1574.4 মিটার। তাহলে পড়া থেকে যদি এই ভিতরটুকু যদি বাদ দিই, তার মানে এই রাস্তাটার ক্ষেত্রফলটা আমরা কি থাকতেছে না। ভালো মতো বোঝার চেষ্টা করো। তার মানে আমার এই পুরা রাস্তা সহ জমিটা মাপলাম, মাপার পরে দেখলাম যে আমি পেলাম কত, 2095.2 বর্গ মিটার পাইলাম। আবার শুধু জমিটা মাপছি, এই জমিটা মাপি দেখলাম কত, এই জমিতে জমি আছে 1574.4 বর্গ মিটার। তাহলে আমাদের অঙ্কতে বলছে যে রাস্তার ক্ষেত্রফল কত। তাহলে আমি পুরো জমিন থেকে যদি, রাস্তা সহ জমিন থেকে যদি শুধু জমিটা যদি বাদ দিই, তার মানে কি রাস্তাটা থাকতেছে। তাহলে আমরা লিখতে পারি রাস্তার ক্ষেত্রফল। সুতরাং রাস্তার রাস্তার ক্ষেত্রফল। তাহলে পুরো জমিন পাচ্ছি কত, 2095.2। আর রাস্তা ক্ষেত্রের জমি পাইছি কত, এই আয়তাকার ক্ষেত্র আর ক্ষেত্রফল আছে কত, 1574.4 বর্গ মিটার। তাহলে বিয়োগ করলে আছে 520.8 বর্গ মিটার। তার মানে 2095.2 থেকে 1574.4 বিয়োগ করলে থাকে কত, 520.8 বর্গ মিটার। এটা কি পেলাম, এই যে আমাদের যে রাস্তা আছে এই রাস্তার ক্ষেত্রফল পেলাম। তার মানে রাস্তাটা 520.8 জমিটা দখল করে নিয়ে আছে। তাহলে দেখো এই অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু মোটামুটি প্রায় আশা করি যে 90% 95% আসার মতো, কারণ মানগুলো হয়তো চেঞ্জ করতে পারে, কিন্তু নিয়ম একটাই। তাহলে আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। আর যদি বুঝে থাকো তাহলে পরবর্তী অঙ্কে চলে যাই আমরা। দেখো 15 নম্বর কি তথ্যটা দেওয়া আছে আমাদের, 15 নম্বর অঙ্কের তথ্যটাকে দেখি। দেখো একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 300 মিটার এবং বাইরে 4 দিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত। তার মানে 15 এবং 14 মোটামুটি একই অঙ্ক, প্রায় এক, খালি আমাদের ওটা আয়তকার আছে কি বর্গাকার। তাহলে আমাদের আয়তকার এবং বর্গাকার চিনতে হবে। আয়তকার হচ্ছে যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তার মানে এই পাশের দৈর্ঘ্য এই পাশের মানগুলো সমান থাকবে, এই পাশের প্রস্থ আর এই পাশের প্রস্থ মানগুলো এক থাকবে, একে বলা হয় আয়তকার। আর বর্গাকার হচ্ছে সেই ক্ষেত্র যার চতুর্পাশে 4টা বাহু দ্বারা যেটা ক্ষেত্রকে বর্গ হয়, তখনই যখন এই 4টা বাহুর মান এক থাকে তখন তাকে বলা হয় বর্গাকার। তাহলে কি একটি বর্গাকার আছে, আপনার একটা বর্গাকার রাখি আমি আগে আঁকি। যদিও এটা একুরেট আসবে না, তবু প্রায় চেষ্টা করছি। আচ্ছা, মনে করি এটা একটা বর্গাকার। তার মানে এই এই বাহু এই বাহু এই বাহু এই বাহু প্রত্যেকটা বাহুর মান কত, এক, থাকে তো বর্গাকার। তাহলে এই বর্গাকার ক্ষেত্রের এক বাহুর মান দিচ্ছে কত, 300 মিটার। তার মানে 300 দিলাম, 300 দিলাম। তার মানে এটাও 300, এটাও 300, এইটাও 300 মিটার, এটা 300 মিটার। আচ্ছা, রাখলাম, রাখলাম। এবং বাইরে, তার মানে এই যে যে বর্গাকার ক্ষেত্রটা আছে এর বাইরে, বাইরে 4 দিকে, শুধু কি একদিকে বলা নাই, শুধু বলা নাই যে পূর্ব দিকে বা পশ্চিম দিকে, চারোদিকে। তাহলে চারোদিকে কয় মিটার চওড়া, 4 মিটার চওড়া। তার মানে এখান থেকে এই মিটার 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। এটাই ধরি আমরা 4 মিটার, এটাও 4 মিটার চতুর্পাশে যেহেতু রাস্তাটা,
এই 4 মিটার একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? তাহলে এই যে প্রায় এই বলতে মোটামুটি একই টাইপের অঙ্ক, সেম অঙ্ক 14-15, খালি আমাদের আয়তাকার বর্গাকার। তাহলে আমরা কি করবো, আগে এই যে বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বার করবো, তারপর রাস্তা সব পুরা জমিনের ক্ষেত্রফল বার করবো, তারপর পুরো জমি থেকে এই যে বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বাদ দিলে আমার রাস্তার ক্ষেত্রফলটা বেরিয়ে আসবে। তাহলে আমি লিখতে পারি, দেওয়া আছে বলে নেই, তো আছে বর্গাকার ক্ষেত্রের বর্গাকার ক্ষেত্রের এক বাহু, এক বাহু দেওয়া আছে কত, এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত, এক বাহু বর্গাকার ক্ষেত্রে এক বাহুর মান দেওয়া আছে হচ্ছে 300 মিটার। তাই তো দেওয়া আছে 300 মিটার, বর্গাকার ক্ষেত্রের এক বাহুর মান দেওয়া আছে কত, 300 মিটার। আর আমরা জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি, এক বাহু তো হোল স্কয়ার। তাহলে আমরা লিখি, আমরা জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি, এক বাহু তার হোল স্কয়ার। তাহলে এক বাহুর মান আছে কত, 300, তারপরে হোল স্কয়ার, তারপর কত, 3×9, 2 শূন্য থাকলে হয় 4 শূন্য, আর বর্গ মিটার, ক্ষেত্রফল হচ্ছে বর্গ মিটার। তার মানে আমরা এই যে কি পেলাম, এই বর্গার ক্ষেত্রে এই যে ভিতরে শুধু এই যে জমিটা পেলাম কত, 9000 বর্গ মিটার আমরা জমিনে পেলাম। এখন কি করব, রাস্তার সহ আমরা বার করি। তাহলে রাস্তা সহ, আবার রাস্তা সহ এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত, তার প্রাথমিক দৈর্ঘ্য কত দেওয়া আছে 300, সহ মানে প্লাস কয় মিটার, 4 মিটার, এই 4 মিটার। তাহলে মান কত কত দেওয়া আছে, তাহলে কি মান কটা, দুইটা, এই দুই, এই পাশে সময় এই পাশে 4, এই বর্গ মিটার, তারপর 8, 308 মিটার। সুতরাং লিখতে পারি রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে কি একবার হোল স্কয়ার, তাহলে একবার মান আছে কত, 308 হোল স্কয়ার বর্গ মিটার। তাহলে এটা গুণ করলে হয়ে আসতেছে 94,864 বর্গ মিটার। তার মানে এই যে রাস্তাটা যে আছে, রাস্তাটা সহ সম্পূর্ণ বর্গাকার ক্ষেত্র এবং রাস্তাটা সহ আমরা মাপলাম, মাপিয়ে জমি পেলাম কত, 94,864 বর্গ মিটার। এবং রাস্তা বাদে শুধু এই বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের যে জমিটা মাপলাম সেটা পেলাম কত, 9,000, 9 ও 4,000, ঠিক আছে, অর্থাৎ 90,000 বর্গ মিটার পাইছি আমরা নাকি। এখন আমরা কি করি, এই আগের মতন, তার মানে এই সম্পূর্ণ জমি থেকে যদি এই জমিটা বাদ দিই, তার মানে কি রাস্তাটা হইতেছে না, তাহলে লিখবো সুতরাং রাস্তার ক্ষেত্রফল, ক্ষেত্রফল। তাহলে সম্পূর্ণ কত পাইছি, 94,864 মাইনাস, আর বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল পাইছি কত, 90,000 বর্গ মিটার। থেকে 94, তার মানে থাকতে কত, 94 থেকে 90,000 লাগা থাকে কত, 4,864 বর্গ মিটার। আশা করি সবাই বুঝতে পেরেছো। আবার বলতেছি দেখো, তাহলে একটি বর্গাকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য আছে কত, 300 মিটার, এবং বাইরে চারদিকে 4 মিটার ছোট একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে এই যে আমাদের বর্গাকার ক্ষেত্র দেওয়া আছে, চারটা যে বাহু আছে, 4টা বাহুর মানে মান যদি এক হয় তখন তো বলা হয় বর্গক্ষেত্র। তার মানে এইখানেও এই যে বাহুটা আছে এটারও মান
300, এই বাহুটার মান 300, এই বাহুর মান 300, এই বাহুর মান কত 300। তাহলে ওই কথাটাই লিখলাম যে দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রে এক বাহুর মান দেওয়া আছে কত 300 মিটার। তাহলে আমরা জানি যে বর্গাকার ক্ষেত্রফল কি জানি এক বাহু তার স্কোয়ার। তাহলে এক বাহুর মান বললাম 300 আর হোল স্কোয়ার। তাহলে 3 3 9, 200, তাহলে 400 নাকি বর্গ মিটার। এক কথায় এইভাবে কেউ যদি না পড়ে তাহলে 300 গুণন 300 গুণ করে কত 90,000। তার মানে পেলাম কত এই যে আমাদের বর্গাকার ক্ষেত্রে যে ভিতরে যে জমিটা আছে এর মান পেলাম কত 90,000 বর্গ মিটার। এখন আমরা এই রাস্তা সহ আমরা কি করি মাপি। আর মাপতে হলে কি করা লাগবো রাস্তা সহ যে কি পরিমাণ এক বাহুর মান আছে সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের রাস্তা সহ এক বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে কত প্রাথমিক দৈর্ঘ্য 300 সহ মানে প্লাস কয় মিটার 4 মিটার। তাহলে কি 4 মিটারের শুধু কি এক পাশে এই পাশে আছে এই পাশে 2, তার মানে 2 আর 4 গুণ করলে 8, 8 যোগ কত 300, তাহলে 308। তার মানে রাস্তা সহ এক বাহুর মান বললাম কত 308 মিটার। রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল মান বার করি তাহলে কি এটাও থেকে এক বাহুর স্কোয়ার আমি সরাসরি অঙ্কতে মান বসাই দিছি। তাহলে কত 308 গুণন 308, তারপর ক্যালকুলেটর চাপ দিলে আসে কত 94,864 বর্গ মিটার। খেয়াল করো তার মানে এই যে রাস্তাটা সহজ জমি পেলাম কত 94,864 বর্গ মিটার পেলাম এবং এই বর্গার ক্ষেত্রে জমি পেলাম কত 90,000। তাহলে আমরা এই সম্পূর্ণ জমি থেকে যদি এটুকু বাদ দিই তার মানে কি এই জমিটা থাকতেছে না। তাহলে এই সুতরাং রাস্তার ক্ষেত্রফল 94,864 মাইনাস 90,000। তাহলে 94 থেকে 90 গেলে থাকে 4, উপরে যা আছে তাই থাকবে। উত্তর হচ্ছে অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল হইতেছে 4,864 বর্গ মিটার। আশা করি সবাই বুঝতে পেরেছো। 15 নম্বর এবং 14 এবং 15 নম্বর অঙ্কটা মোটামুটি এগুলো অঙ্ক আসার মতো। 98% তোমাদের যে বার্ষিক পরীক্ষা হবে সেটা আসার মতো অঙ্ক এগুলা। এই টাইপের অঙ্কগুলো তোমাদের মধ্যে আসবে। আশা করি সবাই ফুল ভিডিও না দেখলে যদি স্কিপ করে দেখো তাহলে তো আর বুঝতে পারবো না। আশা করি কেটে না স্কিপ না করে ফুল ভিডিও বা ফুল অঙ্কগুলো দেখার চেষ্টা করবা। তো আজকের মতো এখানে বিদায় দিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী আরেকটি নতুন একটা পর্ব নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আবারও পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।